নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে দুর্গাপুর বর্ধমান আসনে সরিয়ে দিয়েছিল বিজেপি। তো দিলীপ ঘোষ সেই দুর্গাপুর বর্ধমান আসনে লড়াই করে তিনি 1,33,000 ভোটে হেরে গিয়েছিলেন। তো হেরে যাওয়ার পর দিলীপ ঘোষ কারোর নাম করেননি, কিন্তু তিনি বলেছেন যে ষড়যন্ত্র করে তাকে মেদিনীপুরে তার নিজের আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরে, এবং সেটা তাকে হারের মুখে বা হারার জন্যই তাকে পাঠানো হয়েছিল বা আসন বদল হয়েছিল বলে বিষোদ্গার করেছিলেন। কিন্তু দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম করেননি, ইঙ্গিতগুলো সেই রকম ছিল। তো তখন বিজেপিতে যারা আলোচনা করতেন, যারা খবর রাখতেন, তারা এইটা বলছিলেন যে ওতে নাকি শুভেন্দু অধিকারী হাতযাস আছে। এবং যেটা হয়েছিল যে মেদিনীপুরে যেহেতু শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়ক অগ্নিমিত্রা পাল লড়াই করেছিলেন, তো অনেকে বলেছিলেন যে অগ্নিমিত্রাকে মেদিনীপুর আসনটা দেওয়ার জন্যই শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষকে ওই আসনে, দুর্গাপুর আসনে পাঠিয়েছিলেন, মানে ঠেলে ঠেলে দিয়েছিলেন। এবং সেটা তিনি দিল্লির নেতাদের ধরে টরে এটা করেছিলেন। এই সব ধরনের সমস্ত কথাবার্তা চর্চা চলছিল তখন, মানে সেই সময় যখন ভোটটা হয়ে গেছে বা তারপরে বা ভোটের টিকিট যখন দেওয়া হয়, যখন দিলীপকে সরিয়ে দেওয়া হয়, তখন থেকেই সব চর্চা হয়েছে। এখন আর বিজেপির এগুলো, এই বিষয়টা নিয়ে বিজেপির আর কারোর কোনো সন্দেহ নেই। এখন মোটামুটি সবাই জেনে গেছে যে কার হাত ছিল, কে তাকে সরিয়েছিল। এখন আর শুভেন্দু নাকি সরিয়েছিল বা শুভেন্দুর নাকি হাতযশ আছে এসব বলে না। এখন স্টেট কার্ড অনেকে বলেই ফেলেন যে ওটাতে বোঝাই যাচ্ছে যে অগ্নিমিত্রাকে টিকিট দেওয়ার জন্য কে করেছিল। তো এখন যেটা শোনা যায়, তারপরে যেটা হলো ইতিহাস, গত বছর এই এপ্রিল মাসে যে দীঘার মন্দির উদ্বোধনে গেলেন দিলীপ ঘোষ, মানে জগন্নাথ মন্দির উদ্বোধনে, সেখানে গিয়ে মমতার সঙ্গে তার কথা হলো। তারপরে তো তারপরের 15 দিন নানান ঘটনা, দিলীপ ঘোষকে দল প্রায় একঘরে করে দিল। দিলীপ ঘোষও পাল্টা নাম না করে আক্রমণ করলেন, শুভেন্দু অধিকারীকেই বলা যায় নাম না করে আক্রমণ। বললেন যে যারা কালীঘাটের আঁচলের তলায় রাজনীতি করেছে, একসময় তৃণমূলের উচ্ছিষ্ট খেয়েছে, এখন বিজেপিতে এসে উচ্ছিষ্ট হওয়ার চেষ্টা করেছেন, এসব বলেই বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের তলা কারা রাজনীতি করেছেন, কালীঘাটে কে কেন্দ্র করে কারা রাজনীতি করেছেন। কারণ ওটা শুভেন্দু অধিকারী পরিষ্কারই বোঝা যায়। দিলীপ ঘোষ তার শ্রমিক ভট্টাচার্যকে বলবেন না যে তৃণমূলে বা মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল ধরে করেছেন। তো এইসব কাদা ছড়াছড়ি এসব হলো, হওয়ার পরে দিলীপ ঘোষকে কোণঠাসা করে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। তো দিলীপ ঘোষ বুঝতে পেরেছিলেন যে তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। তারপরে বিয়ে টিয়ে করলেন, যাই হোক। যে বিয়ের পরে তো এইসব কাণ্ড হলো, মন্দির টন্দির হলো, হওয়ার পরে মন্দিরে উদ্বোধনে যাওয়া হওয়ার পরে এরকম ভাবে তিনি চলে গেলেন অস্তাচলে। তো শ্রমিক ভট্টাচার্য গত বছর জুলাই মাসে যখন সভাপতি হলেন, শ্রমিক ভট্টাচার্য কিন্তু চেয়েছিলেন যে দিলীপ ঘোষ পার্টিতে আবার ফিরে আসুক। কারণ শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের প্রতি একটা দুর্বলতা, যে দিলীপ ঘোষ আরএসএস এর লোক। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একসময় আরএসএস এর ঘনিষ্ঠতা ছিল, তিনিও পুরনো আদি বিজেপি, দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। তিনি চাননি যে দিলীপ ঘোষকে অন্তত দলবদলুরা দলে এসে কি বলে কলকাঠি নেড়ে একটা নেতাকে এরকম ঘরে ঢুকিয়ে দেবেন, তাদের দাপটে কোনো নেতা ঘরে বসে যাবেন, একদম প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ। এটা শ্রমিক চাননি। শ্রমিক চেয়েছিলেন যে দিলীপ আবার সময়ময় ফিরুক। শ্রমিক সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন, এবং যেটা হয়েছিল আরএসএস এর নেতৃত্ব এবং শ্রমিক ভট্টাচার্যরা চেয়েছিলেন দিলীপ ঘোষ কিছুদিন, কয়েক মাস মুখটা বন্ধ রাখুন, বিতর্কিত কথা বলবেন না, দিলীপের আবার পুনর্বাসন তারাই করবেন। তো দিলীপের যেটা হলো, ডিসেম্বরের একদম শেষ মোমেন্টে 30-31 তারিখ অমিত শাহ যখন কলকাতা এলেন, দেখা গেল দিলীপ ঘোষের সঙ্গে তিনি বসলেন, এবং যথারীতি দিলীপের জন্য আবার পার্টির দরজা খুললো, দিলীপ ঘোষকে আবার পার্টির কর্মসূচি দেওয়া শুরু হয়েছে। এবং দিলীপ ঘোষ আবার সময়ময় পার্টির কর্মসূচি করছেন। তিনি মেদিনীপুরে যাচ্ছেন, খুব খড়গপুরে যাচ্ছেন। খড়গপুর বিধানসভা সদরটা দিলীপ ঘোষের পুরনো আসন, 16 সালে জিতেছিলেন। দিলীপ আবার মোটামুটি পার্টিতে ফিরে এসে দিলীপ আবার বিচরণ করা শুরু করে দিয়েছেন। তো এবার যেটা আমার থাম্বনেলের যেটা বিষয় আপনাদের বলছি, কেন দিলীপ ঘোষের হিস্ট্রিটা বললাম, মানে এই ঘটনাটা, সেটা হলো যে একদম ঘোড়ার মুখের খবর। আমি বিজেপির মানে খুব বিশ্বস্ত সূত্র থেকেই জানতে পেরেছি যে দিলীপ ঘোষকে নাকি এবার শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড় করাতে চাইছেন। এবং আপনারা জানেন যে এ রাজ্যে বিজেপির যে পর্যবেক্ষক প্রধান যে সুনীল বনসাল, তিনি অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ। শুভেন্দু অধিকারী অমিত শাহকে বুঝিয়েছেন যে এবার ভবানীপুর খুব পসিবিলিটি রয়েছে ভবানীপুরে বিজেপি জেতার, কারণ প্রচুর নামবাদ চলে গেছে, 47,000 নামবাদ চলে গেছে, আরো 14,000 অ্যাডজুডিকেশনে রয়েছে, এদেরও সিংহভাগ নাম বাদ চলে যাবে।
এইরকম 60-61 হাজার ভোট হচ্ছে বাদ চলে গেলে তাতে হচ্ছে বিজেপির জেতার খুব সম্ভাবনা, এবং দিলীপ ঘোষই হচ্ছে সবচেয়ে ভালো ক্যান্ডিডেট হবে সেক্ষেত্রে। কারণ যে শুভেন্দু অধিকারী জানেন যে তিনি ভবানীপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন না, সমীর ভট্টাচার্য ভবানীপুরে দাঁড়াবেন না, কি সুকান্ত মজুমদার দাঁড়াবেন না, সেক্ষেত্রে তিনি এইটা বুঝিয়েছেন যে দিলীপ ঘোষ হচ্ছে সবচেয়ে ভালো প্রার্থী। তাহলে হলে লড়াইটা ভালো হবে, এবং যে পরিমাণ ভোট কাটা গেছে তাহলে দিলীপ ঘোষ জিতে বেরিয়ে আসতে পারে। তো এইটা তিনি সুনীল বংশালের কানে দিয়েছেন এবং তাকে বুঝিয়েছেন। তিনি নাকি কদিন ধরে এটা নিয়ে খুব আর কি যে চর্চা করছেন এই বিষয়টা নিয়ে, এবং সুনীলের সঙ্গে এসব ব্যাপারে যোগাযোগ রাখছেন। এবং শুভেন্দু অধিকারী এর মধ্যে ভবানীপুরে একটা হচ্ছে কর্মীদের মিটিং করেছেন, সেখানে তাদের খুব উৎসাহ দিয়েছেন, এবং ওয়ার রুম খুলেছেন ভবানীপুরে একটি জায়গা, পার্টি অফিসকে ওয়ার রুম, যেখান থেকে ভবানীপুর বিধানসভার নির্বাচন পরিচালনা হবে। এবং কর্মীদের বলেছে এবার আমাদের জেতার পসিবিলিটি সাংঘাতিক, এবং হচ্ছে আমরা এবার জিতে আসবো, প্রচুর ভোটার কাটাফাটা গেছে। তো আসলে যেটা হচ্ছে সেটা হলো যে বিজেপি ভিতর থেকে যেটা খবরটা পাওয়া যাচ্ছে, আসলে মমতার মুখে দিলীপকে ঠেলে দিতে চাইছে, মানে আরেকবার নিশ্চিত পরাজয়ের দিকে দিলীপকে নিয়ে যাওয়ার প্ল্যানটা শুভেন্দু কষে ফেলেছেন। এবং শুভেন্দু এগুলো করা, মানে এই ভবানীপুরে গিয়ে মিটিং করা, ওয়ার্ড রুম খোলা, এগুলো হচ্ছে শুভেন্দু নিজের দাঁড়ানোর জন্য নয়, এইগুলো করে ফাঁদটা মানে খালটা কাটা হচ্ছে যে কুমির এসে কখন এই গাড্ডায় পড়বে, এবং সেই গাড্ডায় ফেলার জন্য তিনি পছন্দের মতো বেছে নিয়েছেন যে দিলীপ ঘোষকে। এটা যদি সুনীল বনসালরা খেয়ে যান এবং অমিত শাহকে খাইয়ে দিতে পারে, তাহলে হচ্ছে দিলীপ ঘোষকে ভবানীপুরে যদি সিলেক্ট করে দেওয়া হয়, তাহলে সদর মেদিনীপুর সদরে তাহলে দিলীপের লড়াই, খড়গপুর সদরে লড়া হবে না। সেক্ষেত্রে এখন ওখানকার যে এমএলএ হিরণ চট্টোপাধ্যায়, যিনি আবার একটু বিয়ের ব্যাপার নিয়ে পার্সোনাল ঝামেলার মধ্যে জড়িয়েছেন, তো সেক্ষেত্রে হিরণকে তো প্রার্থী নাও করা হতে পারে, বা হিরণকে করা হলো হয়তো টাসপুরে পাঠিয়ে দেওয়া হবে, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম চলছে, সমীর ভট্টাচার্য চেষ্টা করছেন। তা শুভেন্দু তাহলে শুভেন্দুর ঘনিষ্ঠ, তাহলে হিরণের আর ঝামেলাটা হয় না, হিরণ তাহলে সদরের সিটটা পেয়ে যান। অনেক অঙ্ক আছে, দিলীপ ঘোষকে খড়গপুর সদর থেকে সরিয়ে দিলে হিরণের জায়গাটা পাকা হতে পারে খড়গপুর সদরে, যে খড়গপুর সদরের স্ট্যান্ডিং এমএলএ তাকে কেন সরানো হবে, হোক না তার ব্যক্তিগত ঝামেলা, ও ওখানে দাঁড়ালে জিতবে, ও 5 বছর ওখানে এমএলএ ছিল, ওখানে কাজ করেছে, এটা হলো। আর মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে দিলীপকে ভবানীপুরে যদি ঠেলে দেওয়া যায়, সেন্ট্রাল সুনীল বনসালকে বুঝিয়ে বাজিয়ে এবং হচ্ছে অমিত শাহকে বুঝিয়ে বাজিয়ে যে ঠেলে দেওয়া যায়, তাহলে হচ্ছে নিশ্চিত হারের মুখে দিলীপ ঘোষকে ঠেলে দেওয়া হলো। কারণ শুভেন্দু অধিকারীরা জানে যতই নাম কাটা যাক, যে ভোটার থাকবে সে ভোটারে হচ্ছে যে পার্সেন্টেজ ভোটই পড়ুক, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানো অত্যন্ত কঠিন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হচ্ছে সোমবার দিন বলেছে অনেক নাম কেটেছে, 60,000-61,000 নাম কেটে দিয়েছে, তাতেও যা ভোটার আছে আমি এক ভোটে হলে হচ্ছে জিতবো, তিনি বলে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন রবিবার দিন যে ওখানে যে 2,18,000 ভোটার, 60,000 ভোট কেটে গেলে যদি 1,58,000 ভোট থাকে, সেখানে যদি 1,30,000 40,000 ভোটও পড়ে, তার মধ্যে 1 লাখ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন। এটা অভিষেকও খুব দৃঢ়ভাবে বলেছেন। তো এখন যেটা হলো যে আসলে বিজেপির অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে দিলীপ ঘোষ যদি সদর থেকে জিতে আসেন, মানে খড়গপুর সদরে টিকিট পান, কারণ সমীর ভট্টাচার্য ঠিক করে দিয়েছেন দিলীপ ঘোষকে খড়গপুর সদরেই দাঁড় করাবেন, সেখানে তিনি টিকিট পাবেন, যদিও দিলীপের বউ টিকিট পাবেন না, এটা আমি বিজেপির অন্দর থেকে শুনলাম। তিনি অ্যাপ্লাই করেছেন রিঙ্কু কি বলে বিধানসভা ভোটে দাঁড়ানোর জন্য, কিন্তু রিঙ্কুকে টিকিট দেওয়া হবে না, কিন্তু দিলীপকে খড়গপুর সদরে টিকিট দেওয়া হবে, এটা মোটামুটি নিশ্চিত। দিলীপ খড়গপুর সদর থেকে যদি জিতে আসে, শুভেন্দু জানে যে তার চাপটা বেড়ে যাবে, কারণ হচ্ছে শুভেন্দু মুখে বলবে আর এপ্রিল মাস পর্যন্ত এই সরকার আছে, শুভেন্দু জানে যে ওই 50, 60, 70 গিয়ে আটকে যাব। তারপরে বিরোধী দলনেতার প্রশ্ন আসলে তখন কিন্তু পার্টি প্রেসিডেন্টের ভার্ডিক্টটা খুব বড়, কারণ গতবার যখন 21 সালে বিজেপি 77টা আসন জিতলো, তখন বিরোধী দলনেতা কে হবে, তখন তৎকালীন প্রেসিডেন্ট দিলীপ ঘোষ কিন্তু শুভেন্দু অধিকারীর নামটা করেছিলেন। এর জন্য কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নিয়ে শুভেন্দু অধিকারী কি হচ্ছে পরিষদীয় দলের নেতা করা হলো। তো এবার শুভেন্দু জানেন যে যদি 60টা 70টা আসনে গিয়ে কি 80টা আসনে গিয়ে আটকে যায়, কারণ উনিও জানেন যে ক্ষমতায় আসবেন না, কারণ ক্ষমতা আসার মতো সেই পরিস্থিতি তৈরি হয়নি, যতই এসআইআর এর নামটাম কাটা হোক, কারণ এখনো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়াতে বিজেপির 50টা আসন জেতার মতো অবস্থা নেই। 5টা আসন আছে 91টার মধ্যে, বিগত নির্বাচনে 5টা থেকে 10টা হতে পারে, কিন্তু 50টা আসন জেতার মতো অবস্থায় নেই। শুভেন্দু অধিকারী খুব ভালো জানে, আর এখানে 50টা আসন না পেলে হচ্ছে কোনো এই রাজ্যে কেউ ক্ষমতা আসতে পারবে না, আর 150 আসন আসতে গেলে এই 4টে জায়গা থেকে, 4টে জেলা থেকে 50টা আসন জিততে হবে। তো যাই হোক, শুভেন্দু ভাবছে যদি ওরকম আটকে যায়, তারপরে যদি বিরোধী দলের নেতার প্রশ্ন আসে, দিলীপ ঘোষ জিতে যায়, কারণ আমি জানি সুকান্ত মজুমদার এবং সমীর ভট্টাচার্য কিন্তু ডিটারমাইন্ড যে
বিজেপি বিরোধী দল হলেই হচ্ছে সেখানে বিরোধী দলের নেতা দিলীপ ঘোষ হবে, শুভেন্দুকে কাটবেন, এটা তারা রেডি হয়ে আছেন। তো শুভেন্দু তার আগে যদি দিলীপ ঘোষকে কাটার বন্দোবস্ত করে দেন, কেন্দ্রীয় নেতাদের বুঝিয়ে বাজিয়ে যদি দিলীপকে ভবানীপুরে বাঘের মুখে মানে মমতার মুখে ঠেলে দিতে পারেন, তাহলে কাজ হালকা হয়ে গেল। যেই জিতু না জিতু দিলীপ যদি না থাকে হয়ে গেল। আর শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা দাঁড়াবেন, কিন্তু তারা দাঁড়ালে তারা হয়তো বিজেপি ক্ষমতায় আসলে তারা সারেন্ডার মানে ছেড়ে দেবেন বিধানসভার টিকিটটা, সেখানে উপনির্বাচন হবে, কারণ তারা এমপি থেকে তারা এমএলএ হবেন না। তো পরিষ্কার অঙ্ক। তো এখন জানি না যে শেষ পর্যন্ত দিলীপের এই ভবানীপুরে শুভেন্দু ঠেলতে পারবেন কিনা সুনীল বনসল বা অমিত শাহকে ধরে। আর শ্রমিক ভট্টাচার্য রেডি হয়ে আছেন যে দিলীপকে যদি ঠেলার চেষ্টা হয় তাহলে তারাও আটকানোর চেষ্টা করবেন, কারণ তারাও ঠিক করে আছেন যে দিলীপ ঘোষকে খড়গপুর সদরেই টিকিট দেবেন। এখন দেখা যাক যে এই লড়াইয়ে শুভেন্দু অধিকারী সাকসেস হন কিনা, মানে দিলীপ ঘোষকে সত্যি সত্যি ভবানীপুরে ঠেলতে পারেন কিনা, আর শ্রমিক ভট্টাচার্যরা সেটা আটকাতে পারেন কিনা, বা দিলীপ ঘোষ আটকাতে পারেন কিনা। আরএসএস নেতৃত্ব লোকসভা ভোটের সময় যখন দিলীপকে দুর্গাপুরের আসনের কথা বলা হয়েছিল, তখন দিলীপ যখন বেঁকে বসেছিল, লড়বেন না ঠিক করেছিলেন, তখন আরএসএস নেতৃত্ব বুঝিয়েছিল যে দুর্গাপুর আসনটা যেহেতু তখনও পর্যন্ত যেহেতু 19 সালে জিতেছিল, এটা জেতা সিট, তা তোমাকে যখন পার্টি বলেছে তুমি দুর্গাপুরেই লড়াই করো, আশা করি তুমি জিতে আসবে। আরএসএস নেতৃত্ব বলাতেই হচ্ছে দিলীপ শেষ পর্যন্ত হচ্ছে লড়েছে। নাহলে দিলীপ, যেটা শুনেছিলাম বিজেপির অন্দর থেকে, দিলীপ লড়তে চাননি, যে আমাকে যদি নিজের আসন থেকে সরানো হয় আমি দুর্গাপুরে গিয়ে লড়বো না, দরকার আমি লোকসভায় লড়বো না, এরকম একটা মনোভাব নিয়েছিলেন। কিন্তু আরএসএস নেতৃত্ব বুঝিয়ে হচ্ছে সেটা দিলীপকে লড়িয়েছিলেন। তো এবার ভবানীপুরে দিলীপ আর দ্বিতীয়বার হচ্ছে শহীদ হওয়ার জন্য নিশ্চিতভাবেই যাবেন না, এটা নিশ্চিত। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত খেলা কোন দিকে গড়ায়, কারণ খেলা অনেক রকম চলছে, নানান রকম চলছে, অনেক কথা উপরে বলা হচ্ছে, ভিতরে ভিতরে হচ্ছে এরও তল কেটে দেওয়ার জন্য হচ্ছে নানান চেষ্টা চরিত্র চলছে। এটা বিজেপি, বঙ্গ বিজেপি হবেই, কিছু নাই, কারণ 4টে মাথা হয়ে গেছে, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সবাইকে হচ্ছে কাবু করার চেষ্টা করে নিজে শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন। এই লড়াই থাকবে, যাই না এরপরে আরো কোন দিকে কোন লড়াই দেখতে পাবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।